নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। সম্প্রতি জার্মান অ্যাম্বাসেডর অ্যাকিম ট্রোস্টারের একটা পোস্ট আমরা লক্ষ্য করেছি। তিনি অ্যাপ্লিকেন্টস সংখ্যা এখন কতজন ওয়েটিং পিরিয়ডে রয়েছে সেই সংক্রান্ত একটি তথ্য তার পোস্টের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তো জার্মানির যে ক্রমবর্ধমান ওয়েটিং পিরিয়ড এবং অ্যাম্বাসেডরের তথ্য অনুযায়ী যে ধরনের অ্যাপ্লিক্যান্টসের সংখ্যা, সব কিছু মিলিয়ে আমরা কি হতাশ হব, না হতাশা থেকে বের হওয়ার বা ভালো কিছুর প্রত্যাশায় থাকতে পারবো? ওয়েটিং পিরিয়ড কত দ্রুত কমবে বা কমবে কিনা এবং এর বিকল্প কি হতে পারে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তো আশা রাখি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি জার্মানিতে শিক্ষার্থীদের আসার যে একটা প্রবণতা, সেই তুলনায় জার্মান এম্বাসি অত ফাস্টলি কাজ করছে না। এখন স্টুডেন্টদের আসার ইচ্ছা বা প্রবণতা দিন দিন বাড়তেছে, সেই তুলনায় এম্বাসির সক্ষমতা নেই বা থাকলেও তারা কাজ করছে না। এখন সেই প্রেক্ষাপটে ওয়েটিং পিরিয়ড আমরা 2 বছর আগে 3 বছর আগে লক্ষ্য করেছি 1 বছর ছিল, সেটি বাড়তে বাড়তে 25 মাস ছিল। এখন সেটি আসলে আনসার্টেন, আনপ্রেডিক্টেবল। তো সে থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা? বাংলাদেশে যে ক্রমবর্ধমান ওয়েটিং পিরিয়ড, এটির দিকে তাকালে মনে হয় যে হয়তো বাংলাদেশ থেকে শিক্ষার্থী তারা নিতে ইচ্ছুক নয়, খুবই কম সংখ্যক শিক্ষার্থী তারা নিবে। হয়তো এইসব কারণেই ওয়েটিং পিরিয়ড তারা কমাচ্ছে না, বরঞ্চ দিন দিন বাড়ছে। সর্বশেষ মাস্টার্স স্টুডেন্টদেরকে ভিএফএসের মাধ্যমে ভিসার কাজকর্ম হ্যান্ডেলের জন্য দিয়েছে, কিন্তু আমরা ধারণা করেছিলাম হয়তো তার মাধ্যমে কিছুটা হলেও স্পিড বাড়বে, কিন্তু সেটাও এখন ক্ষীণ হয়ে গেল। অ্যাম্বাসেডরের কথা অনুযায়ী যে 80,000 অ্যাপ্লিকেন্টসের কথা উনি বলেছেন যারা ওয়েটিং পিরিয়ডে আছে, যদি 50,000ও আমরা ধরে নিই যে অ্যাকচুয়াল স্টুডেন্ট যারা আসার জন্য ট্রাই করছে, তাহলে এই ওয়েটিং পিরিয়ড 3 বছর পেরিয়ে যাওয়াও অবাস্তব কিছু নয়। হয়তো এটি খুব শিগগিরই হতে যাচ্ছে। তাহলে ওয়েটিং পিরিয়ড যদি 3 বছর তার বেশি হয়, তাহলে কি আমরা জার্মানি আসতে পারবো না? স্বভাবতই যদি ওয়েটিং পিরিয়ড নির্দিষ্ট থাকতো যে 2 বছর, তাহলে 2 বছর আগে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিলে কোন সেমিস্টারের জন্য আসবো সেটি হিসাব করে 2 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিলে আমরা যথাসময়ে আসতে পারতাম। কিন্তু এখন এটি 3 বছর লাগবে না 4 বছর লাগবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। সাপোজ আমি 3 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিলাম, 3 বছর আসতে আসতে সেটি আরও বেড়ে গেছে, আমি সঠিক সময়ে ভার্সিটিতে এনরোল হতে পারবো না বা জার্মানি আসতে পারবো না। সেক্ষেত্রে আমার 3টি বছরও লস হবে, আমার ভর্তিটা বাতিল হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে আমার ব্যক্তিগত মতামত যে জার্মানির বিকল্প কোনো কিছু ভাবা উচিত। বর্তমান এবং সাবেক জার্মান অ্যাম্বাসেডরও বিভিন্ন সময়ে বলার চেষ্টা করেছেন যে জার্মানির বিকল্প কোনো দেশ চুজ করে আসার জন্য। এখন সেটাই করা উচিত। যাদের লক্ষ্য যে আমি জার্মানি যাব, তারা হয়তো অন্য কোনো দেশে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন। সেটা ভারত হতে পারে, সেটা এশিয়ার কোনো দেশ হতে পারে, ইউরোপের দেশ হতে পারে, যেখানে ইচ্ছা আসতে পারেন। ওইখানে 6 মাস থাকার পরে আপনি জার্মানিতে অ্যাপ্লাই করে ওই দেশের মাধ্যমে আপনি চলে আসতে পারবেন। এটি হচ্ছে বিকল্প। যাদের ইচ্ছা যে আমি আসবই, তারা অন্য কোনো দেশে স্টুডেন্ট ভিসায় গিয়ে পরে ওইখান থেকে মুভ করতে পারবেন, একটি সুযোগ রয়েছে। এখন আসি যে ক্রমবর্ধমান ওয়েটিং পিরিয়ড, তার পিছনে কোনো কিছু আছে কিনা। আমার একান্ত ব্যক্তিগত ধারণা যে হয়তো তারা সার্ভে করে দেখেছেন যে আমাদের দেশের স্টুডেন্টরা এখানে আসার পরে তারা স্টাডি শেষ করতে কীরকম সময় নিচ্ছেন, তাদের মেইন মোটিভ কি, তারা স্টাডি শেষ করে বা না করে কি করছেন।
দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, বিভিন্ন দিক চিন্তা করে হয়তো তারা স্টুডেন্ট নেওয়ার ক্ষেত্রে একটা অনাগ্রহ দেখাচ্ছেন, সেজন্যই ওয়েটিং পিরিয়ড বাড়ছে। এখন যাদের ইচ্ছা যে আমি আসবো এই দেশে, তারা হয়তো অন্য কোনো দেশের মাধ্যমে এখানে আসতে পারেন। এখন আপনি বাংলাদেশে আছেন, আপনি ভারতে জার্মান এম্বাসিতেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারবেন কিনা? যদি আপনি স্টুডেন্ট বিষয়ে ভারতে থাকেন তাহলে অবশ্যই পারবেন, কিন্তু আপনি বাংলাদেশে পড়াশোনা করছেন, বাংলাদেশে আছেন, সেক্ষেত্রে ভারত হোক, মালয়েশিয়া হোক, অন্য কোনো দেশের মাধ্যমে আপনি আসতে পারবেন না। যেহেতু নিজ দেশে আপনার মিশন রয়েছে, সেহেতু আপনাকে নিজ দেশের মাধ্যমেই এটা ফেস করে আসতে হবে। যদি আপনি ওইসব দেশে স্টুডেন্ট ভিসায় যান, দীর্ঘ সময়ের জন্য থাকেন, 6 মাস 1 বছর, তাহলে ওই দেশের এম্বাসি আপনি ফেস করতে পারবেন, নতুবা আমাদের দেশের মাধ্যমে আসতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করলাম যে জার্মানির ক্ষেত্রে যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে ওয়েটিং পিরিয়ডের মাধ্যমে, সেটি হয়তো আরও বাড়বে। তো তার বিকল্প কোনো দেশ হতে পারে কিনা, বা বিকল্প কিভাবে আমরা আসতে পারি, সেই বিষয়গুলো জানানোর জন্য আজকে ভিডিওটা করা। তো আশা করি তারা দেখবেন, তারা উপকৃত হবেন, তারা বিকল্প চিন্তা করতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে ওয়েটিং পিরিয়ড কমবে না, কমার লক্ষণও নেই। তো সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।